দেখছেন ক্রাইম ইন্ডেক্স নিউজ, সময় ও ঘটনাবহুল মুহূর্তের সাক্ষী। আর এই সুশিক্ষা যাতে ছাত্ররা গ্রহণ করতে পারে সেজন্য তিনি পাশাপাশি শিক্ষাবৃত্তি এবং ছাত্রদের দরিদ্র মেধাবী ছাত্ররা যাতে ঝরে না পড়ে এত উন্নত স্কুলে এই সুপ্রসিদ্ধ স্কুলে পড়াশোনা করতে পারে সেজন্য তিনি তার একটা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করেছেন, যার নাম হচ্ছে অনলাইন ফাউন্ডেশন। এই অনলাইন ফাউন্ডেশন থেকে ট্রাস্টি বোর্ড থেকে সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর খান মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব ছাত্রদের কল্যাণে যখন যা দরকার তা দিয়ে থাকেন এবং যে সকল গরিব ছাত্র মেধাবী ছাত্র আছে তাদেরকে বৃত্তিও প্রদান করেন, পাশাপাশি তাদের আর্থিক সুবিধা যত ধরনের প্রয়োজন সবটাই তিনি করে আসছেন বিগত এক যুগ ধরে। কিন্তু আমরা শুনেছি তিনি তো এখন অ্যারেস্ট হয়েছে এই যে যৌথ বাহিনীর হাতে, টেবিল 100। জি, আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে এরকম যে উনি আসলে জনকল্যাণমূলক কাজগুলো করতে গিয়ে এবং যাদেরকে তিনি মনের দিক থেকে দীর্ঘদিন ভালোবেসে সাহায্য এবং সহযোগিতার মধ্য দিয়ে তার নিজের সাথে করে নিজের পরিপিঠে করে নিয়ে স্কুলে অংশগ্রহণ করান এবং স্কুলের ম্যানেজিং কমিটির মধ্যে না গভর্নিং বোর্ড যে আছে ডিরেক্টর, এর মধ্যে 2-3 জন লোককে তিনি 2জনকে বিশেষ করে একজন হচ্ছেন আনিসুর রহমান সোহাগ সাহেব, আরেকজন হচ্ছেন আজি গোলাম মুস্তফা, এই 2জনকে নিয়ে 3জন ডিরেক্টর স্কুলগুলো পরিচালনা করেন। কিন্তু এটাকে শরিয়া বীজ ঠিক রাখার জন্য, অর্থাৎ আমি পূর্বেই বলেছিলাম এটা হচ্ছে এমন একটা স্কুল যার কারিকুলামটা হচ্ছে কোরআন সুন্নাহ এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে তৈরি। এটাকে ইতিমধ্যে ব্রিটিশ কাউন্সিল সহ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান খুব সুনামের সাথে স্বীকৃতি প্রদান করে। শিক্ষাপ্রত্য অবশ্যই স্বীকৃতি প্রদান দিচ্ছে বিধেই তারা শিক্ষা প্রতিষ্ঠান চালাইতে পারে। সো তার এই আদর্শে, তার এই দান অনুদানে, তার এই খ্যাতি এবং সুনামের কারণে তার সাথে যারা ডিরেক্টর ছিলেন তাদের সমন্বয়ে চিন্তা করলো যে কিছু ধর্মীয় ব্যক্তিত্ব, ইসলামী ব্যক্তিত্ব, জ্ঞানবিজ্ঞানে পণ্ডিত এমন কিছু আলেম ওলামা সম্পৃক্ত করা দরকার, যাদের জ্ঞান দ্বারা শরিয়া ভিত্তিক দিকটাকে ডেভেলপ করা যাবে। সেই হিসাবে শরিয়া সদস্য হিসাবে শরিয়া বোর্ডের চেয়ারম্যান করেন উনি একজন খ্যাতিমান বাংলাদেশের আলেম মুফতি ডক্টর ইব্রাহিম সাহেবকে। তো মুফতি ডক্টর ইব্রাহিম সাহেবকে উনি এখানে শরিয়ার জন্য নিযুক্ত করেন, যা কোনো আইনের বিষয় না। আমি মনে করি এইটা একটা ট্রাস্টি বোর্ডের ব্যক্তিগত সিদ্ধান্ত যে শরিয়া বোর্ডের জন্য একজন উপদেষ্টা নিয়োগ করা বা ব্যক্তি নিয়োগ করা বা একাধিক ব্যক্তিকে নিয়োগ করা। তো নিয়োগ করছেন, ভালোবাসছেন তাদেরকে কয়েক বছর ধরে, সেই 13 সাল 15 সাল থেকে আজকে পর্যন্ত গত 6 মাস পূর্ব পর্যন্ত তাদেরকে আপন সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন এদের চাইতেও বেশি প্রিয় মনে করে লালন পালন করে প্রতিষ্ঠানে আগায়া গেলে তারা অর্থের লোভে বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানের ফাইন্যান্সের উপর তাদের দৃষ্টি পড়ে যে এখান থেকে টাকা পয়সা কিছু সরানো দরকার। সেই হিসাবে 2 ডিরেক্টর সোহাগ সাহেব এবং গোলাম মুস্তফা সাহেব
সাথে শরিয়া বোর্ডের যিনি উপদেষ্টা আছেন মাওলানা মুফতি ডক্টর ইব্রাহিম সাহেব, উনি এবং আরেকজন মাওলানা আছেন মাওলানা মুক্তার হোসেন মুক্তার সাহেব, ওনারা সুযোগ বুঝে আমার এমডির এই সম্মানিত লোকটার সুযোগ বুঝে তারা অর্থ কেলেঙ্কারি শুরু করে স্কুলের ফান্ড থেকে, যার পরিমাণ অনেক, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাই যে প্রায় 20 crore মিনিমাম, ম্যাক্সিমাম তো 27 crore হওয়ার কথা, যেটা আমরা দেখছি। এবং এক্স্যাক্টলি পরিমাণটা ফাইন্ড আউট করার জন্য অডিট চলছে। তো আমি যেটা অনুমান করতে পারছি যে আর 15 crore টাকা এরা চারজনে এখান থেকে সরাই নিছে, ব্যাংক থেকে সাইন জালিয়াতি করে কিংবা ক্যাশ থেকে, ক্যাশ টাকা অ্যাকাউন্টস থেকে সরাই নিছে। তার প্রমাণ অসংখ্য আছে। ফলে এদের মধ্যে একটা হিসাব নিকাশের বিরুদ্ধ করতেই পারে, যেহেতু খান মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব শিক্ষানুরাগী ব্যক্তি, তার প্রচেষ্টায় এই এভারুজ ইন্টারন্যাশনাল স্কুল সহ অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ফাউন্ডার চেয়ারম্যান উনি, অদ্যবধি পর্যন্ত উনি চেয়ারম্যান আছেন। সেখানে অর্থ আত্মসাৎ সহ। দেখছেন ক্রাইম ইন্ডেক্স নিউজ, সময় ও ঘটনাবহুল মুহূর্তের সাক্ষী।